আচ্ছা মা, একটা প্রশ্ন আপনাদের করি। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে শুধু দ্বন্দ্ব বলা ভুল হবে বাবা, থানা পুলিশ হচ্ছে। সকালবেলা স্নান করেছেন, একটা শুভ কাজে বার হবেন, আর দরজাটা খুলেছেন, সেই পাশ বাড়ির শত্রু সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে কিন্তু, হরিবাসনে মিথ্যা বলবে না। আচ্ছা, সঙ্গে সঙ্গে সেই ভক্তটাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাবে? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে ঘরের কোটের উপরে হাই হাই হাই, আমার দিনটা আজকের মাটি হয়ে গেল, আমার বলবো না কেন? শত্রুর মুখ দেখলাম সকালবেলা, আর আমরা কি মনে করি শত্রুর মুখ সকাল সকাল দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। কিন্তু না, শাস্ত্র এটা বিধান দেয়নি বাবা। শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দিতে শেখো। সে যদি বয়সে গুরুজন হয়, কোন শুভ কাজে যাচ্ছ, শুভ কাজে যাওয়ার সময় যদি শত্রু সামনে পড়ে যায়, তার পদধূলাটা নিতে শেখো। আর যদি শিখতে পারো, তুমিও মহাভারতে যুধিষ্ঠির মতো সশরীরে স্বর্গবাস। কারণ আমরা পারি না তো বাবা এগুলো মেনে নিতে। ক্রোধ এসে যায়, রাগ এসে যায়, কারণ ও আমার শত্রু, ওর জন্য আমার থানা পুলিশ হচ্ছে, আর ওর পাত ধুলা নিয়ে আমি যাবো। এগুলো আমাদের মনে হয়। শুধু এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন নয়, আমরা কীর্তনীয় সম্প্রদায় সবার মনে এটা আসে। শত্রুকে কোনোদিন কেউ বড় জায়গা দেয় না। কিন্তু বাবা ভগবান কৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠির দ্বারা প্রমাণ দিয়ে গেছে, শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দাও। কবে দিয়েছিল জানো? যেদিন বাবা সকালবেলা কুরুক্ষেত্রের মাঠে যাবে, রাত্রিবেলা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি রণসাজে তৈরি হও। সকাল হলে তো বেরোতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হও। যখনই বললো তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। ভালো করে বুঝবেন বাবা, বড় মার কাছে যেতে চাইছে। আর যুধিষ্ঠির বড় মাটা কে? বাহ, গান্ধারী। 100 ছেলের মা, আমাদের মতো একটা দুটো ছেলে নয়, 100 ছেলের মা। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, যুধিষ্ঠির দাদা, তা তুমি সকালবেলা যুদ্ধে যাবে, তা হঠাৎ বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে যাব তার একটাই কারণ, আমি তো যুদ্ধে যাব, আমার মনে বড্ড ভয়, যদি আমি যুদ্ধ থেকে আর কোনোদিন না ফিরি, তাহলে তো আমার বড় মার পদধূলা নেওয়া হবে না। ওই জন্য যুদ্ধে যাবার আগে একবার আমি আমার বড় মার কাছে গিয়ে আমার বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছে ভগবান, অসম্ভব। যে গান্ধারী সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, যে গান্ধারী ঠাকুরের কাছে কেঁদে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মার পাত তুলা নেবে। যুধিষ্ঠির মহারাজের চলার পথ দেখো বাবা, কৃষ্ণের কাছে করজোর করে বলছে, কৃষ্ণ, এটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি তো আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা ঠাকুরের কাছে কাঁদে কবে আমার মৃত্যু হবে, কবে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের পতন হবে। আমার বড় মা মানত করে ঠাকুরের কাছে, আমি সব জানি। তা ভগবান কৃষ্ণ বলে উঠলেন, যুধিষ্ঠির দাদা, তা তুমি সেই বড় মাকে প্রণাম করতে যাবে যে বড় মা তোমার জীবনে ভালো চাই না? কৃষ্ণ, একটা কথা বলবো, আমার বড় মা আমার খারাপ চায়, আমি তো আমার বড় মার খারাপ চাই না। আমার বড় মা আমার মৃত্যু চাই, আমি তো জীবনে আমার বড় মার খারাপ চাই না। আমি জানি কৃষ্ণ সে আমার মায়ের থেকে বড়। ভালো করে চিন্তা করে দেখেন, সব থেকে বড় শত্রু তাকে কোন জায়গা দিচ্ছে? কৃষ্ণ।
আর যুদ্ধে যাবার সময় যদি আমার মায়ের থেকে বড় হয় তাকে যদি প্রণামটা না করি কৃষ্ণ কোনদিন আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই তুমি আমার মাথায় হাত দিয়ে একবার আশীর্বাদ দাও যেন আমি বড় মার পদধূলাটা নিতে পারি। ভগবান একটু মুচকি হেসে বলছে ঠিক আছে তাহলে যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করে বড় মার কাছ থেকে চলে এসো। যেই না বলেছে প্রণাম করে চলে এসো, অমাইরা যুদ্ধের আগের দিন যাচ্ছে। যুদ্ধের আগের দিন যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ বড় মার কাছে। অমাইরা আর বড় মা গান্ধারী তখন কি করছিল জানো? আচ্ছা বলো তো মা, যারা যারা আমরা মা হয়েছে, আমি একজন মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। বাবা পারে, কিন্তু মা সবার আগে। কিন্তু দেখবেন মা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়? যেখানে যা কিছু কাগজে লেখা হবে তোমার বাবাকে, আর বাবার নাম যদি লিখতে না পারো তো সমাজে কত কত কথা শুনতে হবে। এটাই হলো মা। কারণ মার সহ্য ক্ষমতাটা অনেকটা বেশি। কারণ মা যে সন্তানকে ভালোবাসে বাবা, সেটা মাধুর্য ভাব, আর বাবাও সন্তানকে ভালোবাসে বাবা, ওইটা ঐশ্বর্য ভাব। দুটো ভাব আছে। তো আজকে গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে নিয়ে কাঁদছে। কৃষ্ণ, কৃষ্ণ, আমি তো মা, আমি বুঝতে পেরেছি আমার 100টা ছেলের মধ্যে বাবা তুই তো 99টা খারাপ করতে পারতিস, একটা ছেলেকে একটু ভালো করে দিতে পারলি না কেন? আমার 100টা ছেলেকে অধার্মিক করে দিলি। বসে বসে কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছে। বড় মা, বড় মা। কে কে? যেই না বাবা দরজাটা খুলেছে দেখে না যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছে। কি চাস? বড় মা, আমি তো সকালবেলা হলে যুদ্ধে চলে যাব, তোমার কাছে এসেছি একটা জিনিস চাইতে। কি চাস? পালিয়ে যা, এক্ষুনি আমার দুর্যোধন দেখতে পেরে তোকে বধ করে দেবে। না বড় মা, তোমার ছেলে আমায় মারবে না, কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। যখন ওরা থাকবে 100 জন, আমরা থাকবো 5 জন, আর যখন আমরা ওই কুরুক্ষেত্রের মাঠে দুপক্ষ দাঁড়াবো তারপরেই তো আমরা শত্রু হব। তো গান্ধারী বলে বলেন, কি চাস? কি চাইবার জন্য এসেছিস রাত্রিবেলা? বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বল কি চাস? বড় মা, তোমার কাছে নিবেদন, একবার তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। ভগবান, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কাল যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে বড় মাহায়ে সহিতে পারব
চমকে উঠল গান্ধারী। তুই কি আশীর্বাদ চাইলি যে আমি বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো যে কাল যেন যুদ্ধে তোর প্রথম দিন মৃত্যু হয়? কেন ওগো বড় মা, এই জগতে বড় দাদা হয়ে যদি বেঁচে থাকে, ওই কোলের ছোট ছোট ভাই যদি চলে যায়, জানো বড় মা, এই জগতে বড় দাদা বেঁচে থেকে যদি কোলের ছোট ভাই চলে যায়, এই জগতে তারাই তো জানে ওগো ভাই হারানো মা, হারানোর কি বেদনা। যদি কারোর ছোট ভাই ভাই চলে যায়, তারা জানে ভাই হারানো কি বেদনা। আস্তে যেই না যুধিষ্ঠির বললেন আমি চাই না বড় মা ওই রক্তের খেলা খেলতে, কারণ আমার চোখের সামনে আমার ভাইরা মরে যাবে, আমি দেখতে পাবো না। এইবার গান্ধারী আমার কেঁদে কেঁদে বললেন খোকারে, এই জগতে সংসার মাঝে আমি বড় মা হয়ে তোরই আশীর্বাদ দিলাম। বাবা কেন পঞ্চপাণ্ডব জয়ী হবে না? সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল দেখো, খোকা আমি সব থেকে বড় শত্রু হলাম তো, তবে এই শত্রু জীবনে প্রথমবারে তোকে আশীর্বাদ দিল, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে, ওরে অধনে তাই হাত খায় রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। আশীর্বাদ দিল কি যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রয়, সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? আমি আশীর্বাদ দিলাম পঞ্চ পাণ্ডব তোরা পাঁচে ভাই, যাদের সঙ্গেই আমার ভগবান কৃষ্ণ রয়, তোরা জয়ী হয়ে ঘটে জয়ী হই ঘরে ফিরবি। আস্তে তাহলে মায়েরা কি বুঝলাম, যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান তবু কিন্তু শত্রুর পদধূলাটা নিয়েছে। তারপরেই তো পঞ্চ পাণ্ডব জয়লাভ করে সশরীরে ওই হস্তিনাপুরে ফিরে এলো। তো মায়েরা একটা কথা বলি আপনাদের চরণে, আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না বাবা। হয় কোনোদিন আমার আছে বলে আমি কীর্তন করাতে পারবো? পারবো না। আগে কাঙাল হতে শেখো, আগে লোকের দরে দরে তুমি ভিখারি হয়ে যাও। অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন এই হরির নাম যোগ্য হয় না, আগে তোমাকে ভিখারি সাজতে হবে, তারপরেই তুমি হতে পারবে ভগবত সেবার অধিকার। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, তারা যেন সবাই এই হরির নাম সংকীর্তনে আগিয়ে আসে। কেন? আমাদের এটুকু জানা দরকার, এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, শীতলা পুজো, যে পূজা যদি তুমি নাও করো তাতে অসুবিধা হবে না। যদি তুমি যাগযজ্ঞ অনুষ্ঠান না করো তাতেও অসুবিধা হবে না। তুমি যদি কঠিন দিন ধরে ধ্যান তপস্যা করো তাতেও অসুবিধা হবে না, যদি না করো অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতেই হবে বাবা, সেটা কি?
হরির নাম হরির নাম হরির নামৈব কেবল কেবল কলমা নাস্তে বা নাস্তে বা নাস্তে গতির গতির থাটা মনিটরটা বাড়ান। মানেটা কি বোঝালো? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। মায়েরা যে যত নাচানাচি করো না কেন, পূজা অর্চনা করো না কেন, ধ্যান তপস্যা করো না কেন, যাগ যজ্ঞ করো না কেন, হরিনাম ছাড়া তোমার জীবনে কোনো পদ নাই, তোমার গতি নাই, গতি নাই। যদি বলেন বাবা এটা আমি বলছি, আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনি ও সবাই একটাই কথা বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী গাছে জল দাও, তুলসী ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া আর কীর্তনিয়াদের কথা নাই। কিন্তু মা আমরা বলবো আর আপনারা শুধু শুনে চলে যাবেন হবে না, এ ভালো করে অনুভব করতে হবে। যে জায়গাতে বসেছেন ওই জায়গাটা বাবা বড় ধন্যাতি ধন্য জায়গা। আপনারা যেন মনে করেন না যে মৌমিতা অনেক উপরে দাঁড়িয়ে আছে, না আমি নিচুতে দাঁড়িয়েছি, আপনারা উঁচুতে বসেছেন। যারা এখানে শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা ভালো করে জানবেন নববিধা ভক্তির মধ্যে আগে বলছে শ্রবণ, আগে শোনার জায়গা, তারপরে বলার জায়গা। বলার জায়গাটা আগে নয়, তাহলে যেটা আপনাদের জায়গা তাহলে ওটা তো উঁচু জায়গা, তারপরে আমার জায়গা। তাহলে মা ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলেও কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হচ্ছে না, শোনা ঠিক হচ্ছে না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু মা একটা কথা বলে দিই, প্রথমেই বলে নি কীর্তন মানে নারকেল। আমার নারকেল দেখেছো? তা দেখেনি গ্রামাঞ্চলের মানুষ সবাই দেখেছে। আচ্ছা নারকেল যারা যারা দেখেছো দেখবে মা নারকেলের বাইরে একটা খোসা থাকে, খোসাটাকে ছাড়াবে, তারপরে কি বাবা নারকেল পাবো? বাইরে থেকে ভিতরে আরো বেশি শক্ত, সে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে। যদি শ্বাসটাকে টেনে ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। তা কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, শুধু বসে বসে চলে যাব আর কীর্তনী একটা কাহিনী বলবে ওইটা শুনলাম হয়ে গেল না, অনুভব করতে হবে। ওই জায়গাতে বসে একটু ভাবতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই কলির মানুষের, সত্যি কি গতি আছে মা? ভালো করে বিচার করে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি বাবা সারা জীবনে দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী বসেছেন কেউ তোমার আপন নয়। যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য, আজকে তোমার কালকের অন্য কারোর হবে, চিরস্থায়ী তুমি ধরে রাখতে পারবে না। তাহলে চিরস্থায়ী কোন সম্পদ? যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে জগতে যা কিছু অনিত্য আর নিত্য বস্তু যদি হয় সেটা হবে আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে মা ভগবানের চরণ ছাড়া যদি আমাদের আপন কেউ না থাকে, তা শেষের দিনে বাবা যে যাই করো না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার 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 আমার। কি মা বলো না? সব আমার, এ ঘরটা আমার, এ গাড়িটা আমার, এ জায়গাটা আমার জায়গা গো হরি বল। মনে রেখো মা যতই আমারে আমারে করো না কেন, মাসে যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবি একা। যেদিন এসেছিলে মা পরনে একটা সুতো নিয়ে আসনি, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিন পরনে একটা সুতোও থাকবে না। তাহলে এসেছো খালি হাতে, যেতে হবে তোমারে খালি হাতে। তো মায়েরা মনে রেখো, তাহলে শেষের দিনই একজন যাবে, কে? কর্মফল। এটা ছাড়বে না বাবা। ও তুমি যত সাধিকা হও না কেন, সাধন ভজন করো না কেন, কর্ম তোমার ছাড়বে না। সারা জীবনে তুমি কি কি কাজ করেছো, কতটা ধর্ম করেছো, কতটা অধর্ম করেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন বাবা ভগবানের চরণে তুলসী দিলে, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করলে, কতদিন তুমি হরিবাসরে বসলে, কতদিন তুমি ভাগবত আসরে বসলে।
এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন আমাদের সাথে যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামটাই নিয়ম আছে কিনা। ওই জায়গাটার নাম কি সে ভুলে গেছে, 1 বছর আগে তো। বিজিপুর, বেশ বিজিপুর। মানে মানুষ মনে হয় খুব ব্যস্ত থাকে নাকি, ওই জন্য বিজি না। বেশ, তো মাইরা আপনাদের এই এটা কি বর্ধমান? তো বর্ধমান। আচ্ছা মা, এই বর্ধমান জেলায় বিজিপুরের নিয়ম আছে কিনা জানা নেই, তবে আমার ডায়মন্ড হারবারের নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস দিতেই হবে। সে বড় লোক হোক আর গরিব হোক, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা তোমাদের বিজিপুরে হয়তো এখানে হয়, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, যেদিন আমরা দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো করি, সেদিন তো বাবা বড় বড় ডিজে বক্স বাজে। যেদিন বিসর্জন হয়, তোমাদের বিজিপুরে হয়, এখানেও ডিজে বাজে। আমি ভাবি আমার এলাকায় বুঝি হয়। তো বাবা শুধু ডিজে বাজবে না, এমন ধুমধাড়াক্কা নাচানাচি হবে, কোনো মানুষ অসুস্থ থাকলে বাবা যেন তার হার্ট ব্লক হয়ে গেল, হয় না? মাকে জলে ফেলতে যাবে, বড় বড় ডিজে বক্স বাজিয়ে যায় লরিতে করে। শুধু বক্স নয়, এমন বাবা মাতাল হয়ে নাচবে বাবা, সে তার কি কোথায় কি হয়ে গেল তার কুল কি রানা না, হয় না? তাহলে ভালো করে বিচার করে দেখেন, সেটাও তো মা। এগুলো চেতনা বাবা, বিবেক। তাহলে সেটাও মা। মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছ, তুমি ডিজে বাজাচ্ছ, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করছো। আর যেদিন আমাদের দেহটা, আমাদের মতো মায়ের দেহ, বলো বাবার দেহ যখন বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না, হাওয়ালে হতো? তাহলে হাওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরেজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছি, সে খালি হাতে। তাহলে সাথী হলো কর্মফল, আর কে সাথে যাচ্ছে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিচ্ছু গেল না, তাহলে গেল কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেহ, দেহ যা যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে করে যাবে সেই দিন নামে যাবে ভগবান ছাড়া তোমার আপন কেউ নয়, কেউ নয়। এই পচা দেহ ও দেহ যাবে। ও ভাই তোমরা যতই করো সব আমার আমার, সেদিন আমার বলতি কেহ রবে না গো, সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলো। শুধু আমার করে মরলাম। এ জগতে কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে দয়াল তোমার পার ঘাটাতে
আমার কৃষ্ণ ধরে টেনে নিও, আমি মায়া মাঝে আছি পড়ে, দয়াল আমার মতো পাপী আর কেউ না, এবার উদ্ধার করো মোরে, যেন আমার চরণ ছাড়া করো না দয়া। শুধু জানবে নাই জানবে জানবে, তোমার ওই চরণে আমি আমার সব আমার দেহ মন প্রাণ জীবন, আমার জাতি কুলমান বিশ্বরে এবার উদ্ধার করো মোরে, আমার জাতি কুলমান সকলে যেন চরণ ছাড়া ছাড়া করো না হে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বাবা না আসে, আসে বানা আসে, ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। এই যে কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। ভজন করতে হবে সকাল সকাল, বিকাল গড়ালে বাবা হবে না। আবার মহাজনীরা বলছেন কুড়ি ফুলে তো সেবা হয় না, কোন দিকে যাবে? বলছে সকাল সকালে সেবা করো, আবার বলছে কুড়ি ফুলে সেবা হয় না। আমার কুড়ি ফুল সম বাল্যকাল। এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে কীর্তন শুনতে বসবেন, ওরা বসে, কিন্তু ওদের কি সেই অভিজ্ঞতা আছে কীর্তন সম্পর্কে? শুনতে হয় শোনে, আমি বলতে হয় বলছি, সে শুনতে হয় শুনছে, কিন্তু হৃদয় অঙ্গ হচ্ছে না। ওটা কুড়ি ফুল, সেবাটা ঠিক ঠিক লাগছে না। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি। কারণ সে ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ এদের কুড়ি ফুলটা 5 বছরে কৃপা হয়ে গেল। কারণ ভাবতে হবে বাবা এতে কত জনম জনম সাধ্য সাধনা ছিল, তারপরে তো 5 বছরে আমার নারায়ণের কৃপা পেল। তাহলে ও কুড়ি ফুল সেবায় লেগেছে, কিন্তু কলি ফুলে কুড়ি ফুল, কলি যুগে কুড়ি ফুল সেবায় লাগে না। আবার বলছে বাসি ফুল তো লাগবেই না। আমার বাসি ফুল মনে, বাসি ফুল কোনদিন গোবিন্দ সেবায় দেয়? বাসি ফুল সম দেহ তত্ত্বে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না, কখনো লাগতে পারে না বাবা। কারণ স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস, অতক্ষণ ধরে বসে থাকবার ক্ষমতা থাকবে না। ওটা বাসি ফুল, সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যেটা আজকের গাছে ফুটেছে সদ্যজাত, ওই ফুলটা গোবিন্দ সেবায় দাও। আর ওই ফুল সম আমাদের যৌবন কাল। গোবিন্দ আমার বারবার বলেছে বাবা রাধারানীকে, রাধে গো আমি যৌবন বড়, রাধে ভালো বলে যৌবনে গেলি রাধে, যৌবনে গেলে কেমনে সেবা দিবে, আমি যৌবন বড় বড় ভালো গোবিন্দ আমার রাধারানীকে বলেছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। আর আপনারা জানেন বাবা মাথুর লীলা যারা শুনেছেন, রাধারানীর দশমী দশা, যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, রাধারানীর মৃত্যু সম কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে
যদি কোনোদিন আমারে গোবিন্দ আমারে ব্রজে ফিরে আসে, সেই দিনে যদি আমারে দেহি আর যৌবন না থাকে, ভালো করে বুঝবেন মা, যৌবন মানে কোন সময়টাকে বোঝাচ্ছে, যেদিন আমাদের দাঁড়াবার শক্তিটা থাকবে। কি বাবা, আজকের আমি দাঁড়াতে পাচ্ছি, আমি গান গাইতে পাচ্ছি, আমাকে সবাই ভালোবাসছে, কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে, এখন চারিদিক থেকে খবর নেয় দিদি কেমন আছো, কিন্তু যেদিন দাঁড়াতে পারবো না, যেদিন সংসারে আর কিছু দিতে পারবো না, সেদিন ভুল করে কেউ একবারও জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। এটাই সংসার। তাহলে সময় কখন বলছে? যৌবনকাল, যখন তুমি দাঁড়াতে পারবে, যখন তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যখন তুমি দুটো কানে ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যখন জিহ্বাতে কৃষ্ণ নাম বলতে পারবে, এই দুটো নয়ন গোবিন্দ চরণ ভালো করে দর্শন করতে পারবে, যেদিন তোমার শরীরে 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবার কাজে হরি বল হরি বল হরি বল হরি বল, সেদিনে জানবে তোমার ওই সময়কালটাকে বলে যৌবনকাল। রাধারানী বলল ললিতা রে, যেদিন আমারে বধূ এই ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বল বল ললিতা রে, আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব। আমার যৌবনে যদি ফুরায়ে গেল, ওরে ললিতা রে, আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব। হলে ললিতা রে, এই জগৎ সংসারে হরি ললিতা বলে বলে সেদিন কি দিয়ে কি দিয়ে আমার বধূ ওরে আমার বধূর সেবা করি। তাহলে মায়েরা মনে রাখতে হবে, প্রত্যেকটা ভক্তকে মনে রাখতে হবে, সময় থাকতে থাকতে ভজন করো, বেলা গড়িয়ে গেলে কৃষ্ণ ভজনের অধিকারী হবে না। আর যে যতই বলুক না কেন বাবা আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, কেউ ভালোবাসে না। সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ লুকানো আছে। ভালো তো তোমার একজনই বাসে, সে হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে চলেন আজকের আমরা সবাই সেই গুরু চরণ আশ্রয় করে আজকের আমরা সবাই গৌর গোবিন্দ চরণ আশ্রয় করব। রাধে রাধে।
রাধে আমার ভক্ত চরণে একটা নিবেদন আমি বলছি বলি আপনারা আঘাত পাবেন না, কষ্ট পাবেন না। কষ্ট পাবার জন্য বলছি না, শেষের সময় আপনাদের জন্য আমি একটু দাঁড়াবো, তখন আমার কাছে আসবেন, কথা বলবো, আপনাদের দান গ্রহণ করব। কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে একটু আসবেন না। কেন বলছে? আমার একার জন্য নয়, আমার ব্যক্তিগত জন্য নয়, আর ভক্তরা যারা কীর্তন শুনছে তাদেরও ব্যাঘাত হবে, আর বারে বারে যদি আসতে থাকেন তাহলে লীলারও ব্যাঘাত হবে। ওই জন্য আপনাদের চরণে নিবেদন, শেষে দাঁড়াবো, আপনারা তখন আসবেন, তখন আলিঙ্গন করবেন, তখন দান দেবেন, গ্রহণ করব। এইটুকু আপনাদের চরণে নিবেদন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো চলিন আজকের আমরা সবাই গুরুচরণ আশ্রয় করি, যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? বাহ, তাহলে সবাই যখন যাবেন তো চলেন। কি হলো, রিভাব হচ্ছে কেন? ওখানে রিভাব দিয়েছেন? রাধে ওই তো আউটপুটে রিভাব হচ্ছে, ডবল ডবল। হরে কৃষ্ণ, জয় রাধে। ঠিক আছে, তো চলেন আজকে আমরা সবাই একটু নদিয়ায় যাব। কি মাইরা সবাই যাব তো? বেশ। আচ্ছা আগে বলো তো, আমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো? বিজিপুরের কাছের মানুষ হয়েছে তাই না? 1 বছর আগে দেখা হয়েছিল, আবার 1 বছর পর, তাহলে চেনা বলা ভুল হবে। এখন কীর্তনিয়া নয়, চেনা যেহেতু আপনাদের গ্রামের কাছের মানুষ। তবে মা কাছের মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু আশ্রয় দিও চরণে। চলো সবার চরণ ধুলা নিয়ে আজকের আমি যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, করিতে হলো গৌরাঙ্গ। আর যেদিন প্রভু নদিয়া এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল? আজ জয় জয় নদিয়া কলরব মানে কি? কলরব মানে নাকি মারামারি? আমার কলরব মানে মারামারি, তাহলে কি? হ্যাঁ, চিৎকার চেঁচামেচি, হইচই, গন্ডগোল। তাহলে মহাপ্রভু যেখানে আসছে সেদিন একটা গন্ডগোল হয়েছিল। তো আপনারা এটা তো জানেন বাবা, যেখানে হয় হরিনাম সেটাই হয় নবদ্বীপ ধাম, আর যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে এটা নবদ্বীপ আর এটা বৃন্দাবন, কোথাও যেতে হবে না। তাহলে মায়েরা বলো তো দেখি, কই এখানে গন্ডগোল তো হচ্ছে না? সে গন্ডগোলটা সংসারের জন্য যেন না হয়, ছেলে পুলেদের এনেছে তার জন্য যেন না হয়, অনেকক্ষণ বসে আছি এবার একটু বাইরে যাব তার জন্য যেন না হয়। আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন প্রত্যেকের জন্য, ওই সেবা পাবো আর ঘরেতে যাব, ওই গন্ডগোল যেন না হয়। তাহলে গন্ডগোলটা কিসের? মাত্র 3টে ধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত আসেনি বলবো না, না হাত তো আসতেই হবে, কারণ আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, হাত আসতেই হবে। কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার বাবা দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, সবার হাত আছে কই, এবার একটু উলুধ্বনি দাও। আজ জয় জয় কলরব আজি জয় জয়